দর্শক, দ্য রিপোর্ট .live-এ আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি বিজন কুমার দাস, আপনাদের সাথে আছি রাজধানীর শাহবাগ এলাকায়। এবং আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য ফুল ব্যবসায়ী দোকান রয়েছে, যাদের ফুল বিক্রি করেই সংসার চলে। গত 1 মাস ধরেই এই কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে উত্তাল ছিল এই শাহবাগ চত্বর। এবং এখানকার ফুল ব্যবসায়ীরা এই 1 মাসে তাদের ব্যবসা প্রতিষ্ঠান কেমন ছিল এবং তাদের মনের অবস্থা এখন কেমন তা জানাবো এই প্রতিবেদনে। এটা তো ব্যবসা প্রায় 40 বছর যাবৎ এই ফুলের ব্যবসা চলতেছে। তবে গত 1 মাস খুব বিরক্তকর ব্যাপার ছিল। তারপরেও ছাত্ররা আমাদেরকে সম্পূর্ণ সহযোগিতা করছে। আমরা ফুলের দোকান খোলা রাখছি, আমাদের তো বন্ধ রাখি নাই। শুধু একদিন গ্যাপ গেছে, যেটা নাকি প্রথম দিন। এছাড়া আমাদের এখন ব্যবসা বাণিজ্য চলছে টুকটাক, ঠিক আছে। এখন আমরা শান্তি শৃঙ্খলাভাবে এখন আমরা আছি। আমাদের কোনো অচারিং কিছুই আসে নাই। ছাত্ররা আমাদেরকে দেখে দিতে দিয়েছে। ইনশাল্লাহ আমরা ভালো আছি। এখন সুস্থভাবে দেশভাবে পরিচালনা হলে, শৃঙ্খলা থাকলে আমরা সম্পূর্ণভাবে সহানুভূতি করি যে দেশে শৃঙ্খলা ফিরিয়ে আসুক। শৃঙ্খলাবদ্ধভাবে যে দলই আসুক, আমরা চাই শান্তি। মনের অবস্থান মোটামুটি আল্লাহর রহমতে আল্লাহ পাক চাচ্ছে ভালো থাকে। মার্কেটে একটু ভালো পরিস্থিতি থেকে আসতেছে। আগামীতে আল্লাহ দিচ্ছে আরও ভালো হবে। দোকান বন্ধ ছিল, দোকানে কোনো কাস্টমার আসতে ব্যস্ত পারিনি, কাম কাজ ছিল না। আমাদের ফ্যামিলিগতভাবে অনেক সমস্যা। ধন্যবাদ তাদেরকে, অনেক সহি চালাবো, ধন্যবাদ। দেখা হচ্ছে ওনারা যদি না থাকতো মাঠটা এভাবে শান্তশিষ্ট হতো। ওনারা আসলে বিদায় আমরা শান্তশিষ্টভাবে এখন মাঠে আছি। যারা শহীদ হয়েছেন তাদের জন্য আমরা দুঃখ প্রকাশ করতেছি যে তাদের শহীদ সালামত আল্লাহ পাক জান্নাত নসিব করুন। কারণ তারা যেহেতু আমাদের সাথে নাই, আমাদের সাথে থাইকা রক্ত দিয়া মারা গেছে, তা আমরাও দিয়েছি, আমাদের একটু কম দিয়েছি, ওনাদের ক্ষেত্রে জীবনটা চলেই গেল। এই জন্য আমাদের সবচেয়ে বড় কষ্ট বিষয় লাগতেছে। আমাদের ব্যবসা অবস্থা খুবই নাজুক ছিল। শাহবাগ কোনো লোকজন আসতে না করতো, কাস্টমারদের মানুষের মনে কোনো শান্তি ছিল না। তারা নিজেদের খাবার জোগাবে না ফুল কিনবে, ব্যাপার ছিল এরকম। তো যাই হোক, বিগত প্রায় 1 সপ্তাহ পরে আজকে দোকান আমরা খুলছি। আমরা চাই পরিবেশটা শান্ত হবে, ঠিক আছে, আমাদের দেশে শান্তি ফিরে আসবে। এটা অনেক ধন্যবাদ পাওয়ার যোগ্য আপনারা, ঠিক আছে। যেটা এতদিন বড় রাজনৈতিক দলগুলো পারে নাই, সেটা তরুণরা করে দেখাইছে, ছাত্ররা করে দেখাইছে। আমি মনে করি এটা একটা ছাত্র নাগরিক উদ্যোগ, ঠিক আছে। ছাত্ররাই মেন উদ্যোক্তা, সে সাথে জনগণের তারা সাপোর্ট দিচ্ছে, যেটা একটা বিপ্লব হয়েছে, ঠিক আছে। এটা তরুণরা অবশ্যই অনেক সাহসী ভূমিকা পালন করছে। আমরা চাই নতুন কিছু। গণতন্ত্র এটা কোনো গণতন্ত্র না। আমরা আসলে একতন্ত্রে বন্দী ছিলাম, সেটার থেকে বেরিয়ে আসতে হবে। ফুল বিক্রি হয় না, মানুষ কেনে নেয়। আর এই যে এখন যে 4 দিন আগে আমাদের বন্ধ ছিল দোকান, এরপরে আমরা আজকে প্রথম খুলছি দোকান। তো মোটামুটি দেখা যায় স্বাভাবিক পরিস্থিতি ভালো আছে, লোকজন আসতেছে, কাস্টমারদের দেখতে আসতেছে, তা আশাবাদী যে বাজছে কিনা হয়তো ভালো হবে। এই ছিল শাহবাগ এলাকার চিত্র। এখানকার ফুল ব্যবসায়ী, সেই সঙ্গে কর্মচারী যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা স্বভাবে তাদের মনের অভিমতটি জানিয়েছেন। দ্য রিপোর্ট .live-এর সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে আমাদের দ্য রিপোর্ট .live-এর সাথেই থাকুন। ধন্যবাদ।